হ্যালো বন্ধুরা, আজকে আমরা দেখতে চলেছি 2019 সালে রিলিজ হওয়া টি-34 মুভিটি, যেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধে কিভাবে রাশিয়ান একটি ট্যাঙ্ক পুরো জার্মানি সৈনিকদের তছনছ করে ফেলে এবং কিভাবে একটি ট্যাঙ্ক দিয়ে জার্মানি জেল থেকে কৌশলে বাহির হয়। তাহলে শুরু করা যাক আজকের এই টি-34 মুভি এক্সপ্লেন ইন বাংলা। মুভির শুরুতে 1941 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ দেখানো হয়, যেখানে রাশিয়া জার্মানির সাথে যুদ্ধ করছে। এখন আমরা একটি গাড়িতে একজন জুনিয়র লেফটেন্যান্ট নিকোলাই নামে একজন রাশিয়ান সৈন্যকে দেখতে পাই। তিনি একটি অবস্থানের চিহ্ন দেখেন এবং এটি ভাঙচুর করতে শুরু করেন, যাতে জার্মানরা পথ খুঁজে না পায়। কিন্তু এরই মধ্যে তাদের গুলি করার জন্য সেখানে একটি জার্মান প্যানজার ই ট্যাঙ্ক হাজির হয়। সেখানে নিকোলাইয়ের সাথে ভ্যাসিলি নামে একজন সৈনিক ছিল। এখানে নিকোলাই স্মার্টলি ট্যাঙ্কের পাশে তার গাড়ি চালাতে শুরু করে, কারণ নিকোলাই জানেন যে ট্যাঙ্কটি ঘুরে আসতে সময় লাগবে, তার আগেই সে পার হতে পারবে। ঠিক যেমন পরিকল্পনা করা হয়েছিল, নিকোলাই কোনো দেরি না করে ট্যাঙ্কটি অতিক্রম করে, যার কারণে ট্যাঙ্কটি তাদের আক্রমণ করতে পারে না। নিকোলাই ট্যাঙ্ক কমান্ডার ছিলেন, তাই তিনি জানেন কতক্ষণে ট্যাঙ্কটি তাদেরকে লক্ষ্য করে গুলি চালাতে পারে। ট্যাঙ্কটি আক্রমণ করলে তারা দুইবার বেঁচে যায়। এবং তারপরে আমরা রাশিয়ান ক্যাম্প দেখতে পাই, যেখানে কমরেড ক্যাপ্টেন কর্নেলকে জানান যে যুদ্ধে আমাদের সমস্তটি 34 ট্যাঙ্ক ধ্বংস হয়ে গেছে, আর এই সময়ে সৈন্যের সংখ্যা খুবই কম। তখন নিকোলাই উপস্থিত হয় এবং কমরেড জানতে পারেন যে তিনি একজন আর্মার অফিসার। তিনি নিকোলাইকে সেই ট্যাঙ্কের পরিচালনা করার জন্য দায়িত্ব দেয়, যাতে তিনি যুদ্ধের জন্য ট্যাঙ্ক প্রস্তুত করতে পারেন। কমরেড তাকে 3 জন ট্যাঙ্কম্যানের সাথে পরিচয় করিয়ে দেন, যারা এই পরিত্যক্ত ট্যাঙ্কের শেষ সৈনিক ছিল। নিকোলাই সবাইকে বুঝিয়ে বলেন। নিকোলাই বলেন, জার্মানরা আমাদের খুব নিকটে চলে এসেছে, তাই আমরা যেভাবেই হোক এই ট্যাঙ্ক নিয়ে তাদের কাজ বন্ধ করে দেব। রাজ বলে, এই বিশাল জার্মান ট্যাঙ্কের বিরুদ্ধে একটি মাত্র ট্যাঙ্ক যুদ্ধ করতে পারবে না। কিন্তু নিকোলাই তাদের স্পষ্ট করে বলে, আমি তোমাদের অধিনায়ক, আমার আদেশ না মানলে আমি নিজেই তোমাদের মেরে ফেলব, তাই আমি যা বলি তাই কর। অন্যদিকে আমাদের কমরেড গাবুলিয়া এই বিশাল ট্যাঙ্কটিকে ফুল ফ্লাই করার জন্য একটি মাস্টার প্ল্যান নিয়ে এসেছেন। পরের দিন সকালে আমরা রাশিয়ার একটি গ্রামে জার্মান সৈনিকদের দেখতে পাই। তাদের অধিনায়ক ছিলেন ক্লাউস, এবং যখন দেখতে পায় গ্রাম নীরবতা, তখন ক্লাউস বুঝতে পারে রাশিয়ানরা তাদের আক্রমণ করতে পারে। এরপরে সে গ্রামে 10টি ট্যাঙ্কের একটি বিশাল সেনাবাহিনী পাঠানোর আদেশ পায়। অন্যদিকে নিকোলাইয়ের দল একটি গুহায় তাদের ট্যাঙ্ক লুকিয়ে রাখে এবং জার্মানদের জন্য অপেক্ষা করে। দীর্ঘ অপেক্ষার পর নিকোলাই সমস্ত জার্মান ট্যাঙ্ককে আসতে দেখে বলে, যদি তারা আরও কাছে আসে, আমরা খেলা শুরু করব। কিন্তু ক্লাউস হঠাৎ তার সেনাবাহিনীকে পিছু হটতে বলে, কারণ সে এক জায়গায় ট্যাঙ্ক দেখতে পায়। নিকোলাইয়ের দল তাদের প্ল্যান অনুসারে একটি নকল ট্যাঙ্ক রাখে। এইভাবে জার্মানরা দূর থেকে ভাববে যে এখানে একটি ট্যাঙ্ক আছে। তারপর তারা তীক্ষ্ণ ফোকাসে এখানে আসবে এবং নিকোলা দল এদিক সেদিকে আক্রমণ করবে। ঠিক তাই হলো, ক্লাউসের দল আসল ট্যাঙ্ক ভেবে আক্রমণ করতে গেলে। তারপরে নিকোলাই একজন সৈনিককে একটি বর্ম ভেদ করার শেল লোড করার আদেশ দেয়। এখন যখন দুটি ট্যাঙ্ক সমান অবস্থানে আসে, তখন তার বর্ম ভেদ করার শেল একটি গুলি চালায়। সুতরাং একটি শেল দিয়ে সে তার পাশের দুটি ট্যাঙ্ক একবারে উড়িয়ে দেয়। এমন একটি মারাত্মক কৌশলে সবাই তাদের শক্তি ফিরে পায়। অন্যদিকে ক্লাউস বুঝতে পারে যে আসল ট্যাঙ্কটি অন্যদিকে রয়েছে। একই সাথে তিনি সবাইকে এই টি-34 ট্যাঙ্কটি গুলি করার নির্দেশ দেন। কিন্তু নিকোলাই তাদের অবস্থান নেওয়ার জন্য তাদের বর্মের ছিদ্রকারী শেল দিয়ে আরও 3টি ট্যাঙ্ককে ধ্বংস করে ফেলে। এখন ক্লাউসের ট্যাঙ্ক থেকে নিকোলাইয়ের দিকে একটি শেল নিক্ষেপ করা হয়, কিন্তু এটি তাদের ট্যাঙ্কের শরীরে আঘাত করতে পারে না। এটি টি-34 এর মতো শক্তিশালী ট্যাঙ্ককে আঘাত করতে পারেনি। এই দিকে জার্মানরা মর্টার শেল আক্রমণ শুরু করে। ক্যাপ্টেন গাবুলিয়ার দল তাদের স্টমসন বন্দুক দিয়ে রক্ষা করে। দ্বিতীয় অবস্থান থেকে নিকোলার দলের সামনে আরও 2টি ট্যাঙ্ক আসে এবং নিকোলাইয়ের অনেক ক্ষতি হয়। অন্যদিকে কমরেড গাবুলিয়ার অবস্থাও আশঙ্কাজনক। এটা স্পষ্ট যে রাশিয়ানদের অবস্থা খুবই কঠিন। গাবুলিয়া মৃত অবস্থায় তার সেনাবাহিনীকে তার হাতে একটি গ্রেনেড নিয়ে ট্যাঙ্কে আক্রমণ করতে বলে। এরপর তিনি ট্যাঙ্কের কাছে গিয়ে গ্রেনেডটিকে ট্যাঙ্কের মূল ব্যারেলের ওপর ফেলে এতে একটি বড় বিস্ফোরণে ধ্বংস করে। সুতরাং নিকোলাই এবং ক্লাউসের ট্যাঙ্ক বাকি আছে। এখন এটি একটি 1 বনাম 1 খেলা হবে,
দুটি ট্যাঙ্ক সমান্তালে এগিয়ে যাচ্ছে আর একের পর এক বিশাল বিশাল গোলা ছোড়া হচ্ছে। অনেক হামলার পর দুজন মুখোমুখি হয়, কিন্তু দুর্ভাগ্যবশত নিকোলাই তার শট নেওয়ার আগে ক্লাউস একটি শট নেয় এবং সে কারণেই নিকোলাইয়ের ট্যাঙ্কটি এখন সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। দ্বিমুখী লড়াইয়ের পর নিকোলাই বেরিয়ে আসে এবং তার সামনের ক্লাউসের ড্রাইভারকে হত্যা করে। একই সময়ে ক্লাউস ট্যাঙ্ক থেকে বেরিয়ে আসে এবং তার হাতে থাকা বন্দুক নিয়ে নিকোলাইকে হত্যা করে। আমরা বাকি গল্পটি 3 বছর পরে শুনতে যাব, 1944 সালে। এদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ আবার শুরু হয়েছে। হিটলারের ভাইরা সোভিয়েত ইউনিয়ন প্রায় দখল করে ফেলে এবং একই সাথে তারা তাদের দেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার রুশকে বন্দী করেছে। তারা জানে এখান থেকে জার্মানি সৈনিকদের হত্যাকারী রয়েছে। সবাইকে মাথা নত করতে বলে কেবল একজন ব্যক্তি মাথা নত করে না, আর সেই সৈনিক ছিলেন সশস্ত্র অফিসার নিকোলাই। তার এলোমেলো আচরণ দেখে তাদের কমরেড তাকে হত্যা করতে চায়, কিন্তু বৃষ্টিতে সেই বন্দুক নষ্ট হয়ে গেলে আর করতে পারে না। কিন্তু নিকোলাইকে এই বিশেষ কারাগারে পাঠানো হয় এবং তার পদমর্যাদা ও নাম পাওয়ার জন্য তাকে নির্যাতন করা শুরু করে। কিন্তু নিকোলাই কোনোভাবেই তাদের সাথে নিজের পরিচয় বলে না। পরবর্তী দৃশ্যে আমরা আবার সেই জার্মান কমরেড ক্লাউসকে দেখতে পাই, যে কিনা তাদের ট্যাঙ্ক পরিচালনা করার জন্য একজন কমান্ডার প্রয়োজন। সেখানে তিনি নিকোলাইয়ের ছবি দেখতে পান এবং খুব অবাক হন, আর তাকে ট্যাঙ্ক কমান্ডার বানানোর জন্য তাকে বাছাই করে, কারণ নিকোলাই অন্যদের তুলনায় একজন বিশেষজ্ঞ ছিলেন। ক্লাউস তাকে একটি কথা দিয়ে বলে, যদি তুমি আমাদের নতুন সৈন্যদের ট্যাঙ্ক চালাতে শেখাতে পারো তবে তোমার জীবন ভিক্ষা দেওয়া হবে। তাদের অনুবাদক হিসেবে আনিয়া নামে একটি মেয়ে ছিল। ক্লাউস তাকে বলে, তুমি রাজি না হলে তাকে মেরে ফেলব। আনিয়া তার জীবনের জন্য ভিক্ষা চাইতে থাকে। এমন অসহায় অনুরোধ দেখে নিকোলাই এখন রাজি না হয়ে পারে না। নিকোলাই তার সাথীদের খুঁজে 3 জনকে পায়। তার সাথীরা নিকোলাইকে দেখে মনে করে নিকোলাই তাদের সাথে বেইমানি করছে, কিন্তু নিকোলাইয়ের মনে অন্যরকম ভাবনা চিন্তা ছিল। এখানে নিকোলাইকে একটি ট্যাঙ্ক দেওয়া হয়, কিন্তু নিরাপত্তার জন্য তাদেরকে কোনো শেল বা বুলেট প্রুফ ভেস্টের দেওয়া হয় না। এখন ক্লাউস নিকোলাইকে একটি টি-34 ট্যাঙ্ক দেখায় এবং তাকে বলে যে এটি 3 দিন আগে একটি রাশিয়ান মিশনে পাওয়া গেছে। এতে সৈন্যদের মৃতদেহ রয়েছে। তোমাদের কাজ এটি পরিষ্কার করা এবং প্রশিক্ষণের জন্য সবকিছু ঠিক করা। এখন নিকোলাই তার সাথীদের বলে যে আমরা আমাদের নিজের দেশকে ধরে রাখতে এটি করব। এখান থেকে বের হওয়ার একটাই পথ, আর তা হলো এই ট্যাঙ্ক। আমি পরিকল্পনার দায়িত্বে আছি। তোমাদের আমার উপর বিশ্বাস রাখতে হবে এবং আমি যা বলি তাই করতে হবে। পেছনে থেকে অনুবাদক আনিয়া সব শুনছিল। তারা যখন রাশিয়ান ভাষায় কথা বলছিলেন, জার্মান সৈন্যরা কিছুই বুঝতে পারছিল না। কিন্তু আনিয়া সব শুনেও কাউকে কিছু বলেনি। নিকোলাই যখন এটি পরিষ্কার করতে যায় তখন সে এক কোণে চোখ ঘুরিয়ে দেখে যে এখানে 6টি অব্যবহৃত শেল রয়েছে। যেহেতু জার্মানরা ট্যাঙ্কে প্রবেশ করেনি, তাই তারা এই সব দেখতে পারেনি। এটা দেখে নিকোলাইয়ের পুরো পরিকল্পনা পাল্টে যায়। এরপরে একদিকে ট্যাঙ্ক মেরামতের কাজ করা শেষ হয়। তারপরে তারা একটি প্ল্যান করে এখান থেকে বের হওয়ার জন্য। নিকোলাই বলে, আমরা প্রশিক্ষণের প্রথম দিনে এখান থেকে বের হওয়ার মিশন শুরু করব। সেই রাতে ক্লাউস যুদ্ধের পরিকল্পনা করতে নিকোলাইকে তার বিশেষ কমরেডের কাছে পাঠায়। সেখানে নিকোলাইকে একটি মানচিত্র দেখানো হয় যেখানে জার্মানদের পুরো এলাকার চিত্র ছিল এবং প্রশিক্ষণের কথা বলা হয়। তারপর নিকোলাই বুঝতে পারে যে সে যদি এই মানচিত্রটি পায় তাহলে এখান থেকে বের হওয়া সহজ হবে। তার পরের দিন যখন তাদের ট্যাঙ্ক প্রস্তুত হয়, ক্লাউস সেখানে উপস্থিত হয় এবং তাদের কাজের জন্য তাদের প্রশংসা করে। এখন ক্লাউস নিকোলাইকে এই ট্যাঙ্কের একটি প্রদর্শন দেখাতে বলে। নিকোলাই তার দলের সাথে ট্যাঙ্কটি ভিতরে নিয়ে যায় এবং তার সমস্ত দক্ষতা দেখাতে বলে। এমন মারাত্মক ট্যাঙ্ক দেখে ক্লাউস খুব খুশি এবং ভয় পায়। তাই ক্লাউস তার দলকে ট্রেনিং গ্রাউন্ডের চারপাশে একটি ল্যান্ডমাইন রাখতে বলে যাতে তারা পালাতে না পারে। আনিয়া এই সব শুনে এবং গোপনে নিকোলাইকে এটি সম্পর্কে বলে। এছাড়াও তাকে তাদের সাথে নিয়ে যেতে বলে। নিকোলাই এই সব শোনে এবং নির্ভাগের সাথে একমত হয় এবং আনিয়াকে এখান থেকে একটি গ্রামে যেতে বলে এবং বলে, আমরা কয়েক ঘন্টার মধ্যে সেখানে পৌঁছে তোমাকে সেখান থেকে নিয়ে যাব। অন্যদিকে আজ প্রশিক্ষণের দিন। পুরো দল প্রস্তুত হয় এবং একই ক্যাম্পে যায় যেখানে তারা তাদের শেলগুলি রেখেছিল। এখানে তারা ট্যাঙ্কের শেল নিয়ে সবাই প্রস্তুত। অন্যদিকে জার্মান কমান্ডাররা তাদের গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত, এই জীবন মৃত্যুর খেলা দেখার জন্য।
কারণ এই প্রশিক্ষণে নিকোলাই তার কোনো ক্ষতি না করে কিভাবে বেঁচে থাকা যায় তার দক্ষতা দেখাবে। যাই হোক, খেলা শুরু হওয়ার আগে নিকোলাইয়ের দল মাঠের এক জায়গায় মাটিতে ধোঁয়া তৈরি করে। এই ধোঁয়া দেখে জার্মানরা মনে করে যুদ্ধে এটি হতে পারে নতুন কৌশল। কিন্তু তারা জানে না যে কিছুক্ষণের মধ্যে তাদের প্যান্ট খুলতে চলেছে। এই কয়েকজনকে নিয়ে খুব স্মার্টলি এখান থেকে বের হতে হবে। মাঠটিতে মাইন দ্বারা ঘেরাও থাকায় তাদের মূল গেট থেকে বের হওয়ার আর কোনো উপায় নেই। ঠিক এভাবেই তারা পরিকল্পনা করে এবং এগিয়ে যেতে শুরু করে। এবার শুরু হলো আসল খেলা। নিকোলাই তার সামনে একটি ট্যাঙ্ক দেখেন এবং একটি উচ্চ বিস্ফোরক শেল দ্বারা আক্রমণ করে ধ্বংস করে ফেলে। ক্লাউসও বুঝতে পারে না এই শেল কোথা থেকে এসেছে। এরই মধ্যে নিকোলাই টাওয়ারে পৌঁছায় যেখানে সমস্ত কমান্ডার বসেছিল। এখন তারা এখানে আসে এবং সবাই বুঝতে পারার আগেই তারা তাদের বেস টাওয়ারে আরেকটি শট নেয়। ইতিমধ্যে জার্মানরা সম্পূর্ণ অ্যান্টি ট্যাঙ্ক লঞ্চার প্রস্তুত করছে যেন তারা পালাতে না পারে। কিন্তু সেই সময় নিকোলাই এবং তার দল ক্যাম্পের গেটের দিকে এগিয়ে আসে। এবং এভাবেই শেষ পর্যন্ত তারা অনেক দৃঢ় সংকল্প ও দৃঢ়তা নিয়ে মূল গেট দিয়ে পালাতে সক্ষম হয়। তারপর তারা এক গ্রাম থেকে আনিয়াকে নিয়ে যায়। এরপর তারা রাশিয়ান ক্যাম্পে যাওয়ার রওনা হয়। এর পথেই জার্মানরা তাদের ওপর হামলা চালায় কিন্তু নিকোলাইয়ের দল ওখান থেকে বেঁচে যায়। কিছুক্ষণ পর ক্লাউস নিকোলাইয়ের ট্যাঙ্ক দেখেন এবং বুঝতে পারেন যে তারা এই জঙ্গলে কোথাও লুকিয়ে আছে। তার শেষ রাতে তাদের ওপর হামলা চালানোর জন্য প্রস্তুত হতে নির্দেশনা দেয়। নিকোলাইয়ের দল ওখানে রাতে বিশ্রাম নেওয়ার জন্যে তারা সাঁতার কাটে। এখানে তাদের চেহারা থেকে এটি স্পষ্ট যে তারা এর মধ্যে স্বাধীনতা পেয়েছে। কিন্তু মাঝরাতে নিকোলাই একটি ট্যাঙ্কের শব্দ শুনতে পান এবং বুঝতে পারেন যে তার আর সময় নেই। তারা এখান থেকে রওনা হয় কিন্তু আনিয়াকে তাদের সাথে নিতে চায় না, কারণ ট্যাঙ্কে যখন আক্রমণ হয় তখন আনিয়ার মতো সাধারণ কোনো মানুষ তার প্রভাব নিতে পারবে না। তাই নিকোলাই তার ইচ্ছার বিরুদ্ধে তাকে একা জঙ্গল পার হতে এবং গ্রামের শেষ প্রান্তে তাদের জন্য অপেক্ষা করতে বলে। নিকোলাই তার ট্যাঙ্ক নিয়ে খুব ভোরে গ্রামে পৌঁছায়। কিন্তু গ্রামে ঢুকে সে বুঝতে পারে পুরো গ্রাম ফাঁকা। এর মানে হলো যে জার্মানরা তাদের জন্য সর্বত্র অপেক্ষা করছে। এই সব নিয়ে ভাবতে ভাবতে ঠিক সেই মুহূর্তে তিনি বুঝতে পারেন যে জার্মানরা তার জন্য সর্বত্র অপেক্ষা করছে। ঠিক সেখানে জার্মানদের সাথে তাদের অনেক গুলাগুলি হয়। তারপর নিকোলা একটি 4 পথের রাস্তা ধরে এসে থামে। এর মধ্যে 3 ওয়ে রোডে 3টি ট্যাঙ্ক তাদের জন্য অপেক্ষা করছে। তারপর সেখানে তারা একটি ট্যাঙ্ক ধ্বংস করে বের হওয়ার সময় জার্মানরা তারা 2 দিক থেকে নিকোলাইয়ের ট্যাঙ্কে গুলি করে কিন্তু কয়েক মিলিসেকেন্ডের জন্য তারা বেঁচে যায়। আর তখনই নিকোলাইয়ের ট্যাঙ্ক জার্মান প্যান্থার ট্যাঙ্কের সাথে আঘাত খায়। আর ঠিক তখন নিকোলাইয়ের ট্যাঙ্ক ও জার্মান প্যান্থার তাদের ব্যারেল ঘোরাতে শুরু করে, যে আগে টার্গেট নিতে পারবে সেই জীবিত থাকবে। কিন্তু কোনো মতে নিকোলাইয়ের ট্যাঙ্ক আগে ঘোরায় এবং শট নেয়, ফলে জার্মান ট্যাঙ্ক ধ্বংস হয়ে যায়। তারপরে শুধু নিকোলাইয়ের ট্যাঙ্ক ও ক্লাউসের ট্যাঙ্ক অবশিষ্ট থাকে। পরে তারা বলে তাদের ফাইট এখানে না একটি রবিজে হবে। তারপরে নিকোলাইয়ের ট্যাঙ্ক ও ক্লাউসের ট্যাঙ্ক সামনাসামনি হয়। এরপর তারা ফাইট শুরু করে। নিকোলাইয়ের ট্যাঙ্ক এলোমেলো চালানোর ফলে ক্লাউসের শটে তারা বেঁচে যায়। এরপর নিকোলাইয়ের ট্যাঙ্ক ক্লাউসের ট্যাঙ্কের সাথে ধাক্কা লাগে, পড়ে ক্লাউসের ট্যাঙ্ক সেখান থেকে পড়ে যায়। এভাবেই তারা মুক্তি পায়, পরের জীবন সুন্দরভাবে কাটাতে থাকে। তো আজকের এই মুভিটি কেমন লাগলো কমেন্টে জানাই দিও। আর এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।